Hello all my dear student, welcome back to my today's class. So today I will going to discuss about linear inequation. So let's start today's class. So সকল ছাত্রছাত্রীকে সৃজনশীল গণিত পাঠশালার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও ওয়েলকাম। তো আজকে আমরা ক্লাস 10-এর একটা যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে লিনিয়ার ইনইকুয়েশন, বাংলায় যেটাকে বলা হয় সরল অসমীকরণ। দেখো, যারা সিবিএসসি আইসিএসসি বোর্ড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড নিয়ে পড়াশোনা করছো ম্যাথামেটিক্সে ক্লাস 10-এর, তারা 2026-এ তারা উচ্চ মাধ্যমিক দেবে, তো তাদের জন্য ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আমরা বেসিক্যালি একটা লিনিয়ার ইকুয়েশন কী করে সলভ করতে হয় ওয়ান ভেরিয়েবল সেটা আমরা শিখেছি, কিন্তু লিনিয়ার ইনইকুয়েশনকে কী করে সলভ করতে হয় সেগুলো আমরা এই ক্লাসে শিখবো। তো ফার্স্ট অফ অল আমাকে যেটা জানতে হবে যে একটা লিনিয়ার ইনইকুয়েশনের জেনারেল ফর্ম আলটিমেট কি, তাই তো। তো সেই জন্য আমাকে লিনিয়ার ইনইকুয়েশনের জেনারেল ফর্ম জানতে গেলে তার যে প্রপার্টিগুলো আছে সেই জেনারেল ফর্ম জানার সাথে সাথে তার প্রপার্টিগুলো নিয়ে ডিসকাস করব। তারপর তার যে সলিউশন সেটটা আমাকে বের করতে হবে, সেই সলিউশন সেট বের করার কতগুলো প্রসেস এবং সলিউশন সেটটাকে কিভাবে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে হয় সেই স্টেপগুলো আমরা শিখব। এটা খুব সহজ একটা চ্যাপ্টার এবং খুব ইজিলি এখান থেকেই তোমরা কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে পারবে, ঠিক আছে। তো দেখো, আমি ডিরেক্টলি ক্লাসে চলে যাচ্ছি। তো আই থিঙ্ক আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই। তো বেশ, দেখো, তো লিনিয়ার ইনইকুয়েশন, তাই তো। তো লিনিয়ার ইনইকুয়েশন বলতে আমরা যেটাকে অনেক সময় বলি ইনইকুয়ালিটি, ঠিক আছে। তার ইনইকুয়ালিটি ব্যাপারটা কি? ইনইকুয়ালিটি ব্যাপারটা হচ্ছে, ধরো সাপোজ আমি বললাম লিনিয়ার ইনইকুয়েশন লিনিয়ার ইনইকুয়েশন কনসেপ্টটা কিন্তু আসলে ইনইকুয়ালিটির ওপরই অ্যাকচুয়ালি এস্টাবলিশ। তো ইনইকুয়ালিটি জিনিসটা কি? মানে ইকুয়েশন নয়, তার মানে কি হতে পারে? ধরো যে কোনো দুটো তুমি নাম্বার তুলছো, আইদার সেটা হোল নাম্বার হতে পারে, ন্যাচারাল নাম্বার হতে পারে, ইন্টিজার হতে পারে, অথবা রিয়েল নাম্বার হতে পারে। আমি রিয়েল নাম্বারের ক্ষেত্রে ব্যাপারটা বলছি, বা নর্মাল যদি আমি রিয়েল নাম্বার ক্ষেত্রে বলি, ধরো এ আর বি দুটো যদি রিয়েল নাম্বার হয়, বিলংস টু আর, সেট অফ অল রিয়েল নাম্বারটা কাটতে রিপ্রেজেন্ট করি। তো এখানে তিনটে প্রপার্টি আমরা শিখি, যেটা হচ্ছে এ গ্রেটার দেন বি এক নাম্বার, দু নাম্বার হচ্ছে এ লেস দেন বি, ঠিক আছে, আর একটা হয় এ ইকুয়াল টু বি। এটা বললাম যেমন, এটা মানে কি, এ গ্রেটার দেন বি মানে এটা হচ্ছে স্ট্রিক্টলি গ্রেটার দেন বি, এটা স্ট্রিক্টলি। আর এটাকে আমরা গ্রেটার ইকুয়াল টু বি, এটা মানে হচ্ছে এটা বি এর থেকে বড় অথবা সমান। আর এই এ স্ট্রিক্টলি গ্রেটার দেন বি মানে হচ্ছে এটা বি এর থেকে বড়। আর এ লেসার ইকুয়াল টু বি মানে হচ্ছে এটা বি এর থেকে ছোট অথবা সমান, এই কন্ডিশন। এই ওপরের যে আমি চারখানা লিখলাম, এই এই চারখানাকে বলা হয় ইন ইকুয়েশন বা ইন ইকুয়ালিটি, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ কল্ড ইকুয়েশন, মানে আলটিমেট কি, এটা ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই তো। সেই জন্য এটাকে আমরা ইকুয়ালিটি বলে দিচ্ছি, ইকুয়াল যেহেতু আছে সেই ইকুয়ালিটি বলেছি। কিন্তু এই চারটে প্রপার্টি কিন্তু ইকুয়াল নয়। তো একটা জেনারেল ফর্ম আমি এখানে তো বললাম, এই তিনটেকে একসঙ্গে কি বলে জানো তো? এটাকে বলা হয় ল অফ ট্রাইকোটমি, ল অফ ট্রাইকোটমি। তো আলটিমেট এই ইনইকুয়েশনের কতগুলো জেনারেল প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো কি একটু আমি জেনারেল প্রপার্টিগুলো একটু ডিসকাস করছি। দেখো, সাম জেনারেল প্রপার্টি, জেনারেল প্রপার্টি। ফার্স্ট অফ অল, ধরো সাপোজ বললাম এক নাম্বার এ গ্রেটার ইকুয়ালস টু 0, এটা মিনিং কি? এটার মানে হচ্ছে এর ভ্যালুটা 0 থেকে বড় অথবা সমান, মানে দ্যাট মিনস এটা আলটিমেট হোল নাম্বারের মধ্যে বিলং করবে। কারণ কি, হোল নাম্বারের সেটটা কি আছে? 0, 1,
টু, আমি জাস্ট হোল নাম্বারের মধ্যে বিলং করবে, মানে আমি জাস্ট হোল নাম্বার নিয়ে আমি বলছি ব্যাপারটা। এ গ্রেটার ইকুয়ালস টু 0 মানে শুধুমাত্র হোল নাম্বার হবে এমনটা নয়, হ্যাঁ, সেখানে তো রিয়েল মানে সব পজিটিভ রিয়েল নাম্বারগুলো তোমাকে পাওয়া যাচ্ছে, মানে নল নাল, জিরো ইনক্লুডিং জিরো, অল পজিটিভ ইন্টিজার বলতে পারো, অল পজিটিভ রিয়েল নাম্বারগুলো বলতে পারো। তোমার যে পার্সপেক্টিভের সেটটা দেবে সেই পার্সপেক্টিভ অনুযায়ী সেই ভ্যালুগুলোকে আমরা ডিফাইন করবো। এবং এই যে কোন সেটের মেম্বার, সেটা রিয়েল নাম্বারে হচ্ছে না ন্যাচারাল নাম্বারের হচ্ছে না হোল নাম্বারের হচ্ছে বা রেশনাল নাম্বার হচ্ছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু ওই সলিউশন সেটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তো বি কেয়ারফুল, ঠিক আছে। তাহলে এটা একটা প্রপার্টি হলো। সেকেন্ড একটা প্রপার্টি দেখো, ধরো বললাম যে এ গ্রেটার দেন বি, সাপোজ আমি স্ট্রিক্টলি গুলো দিয়েই বলছি, কোনো সমস্যার কিছু নেই। তুমি সি একটা মেম্বার নিচ্ছ এন রিয়েল নাম্বার, তো সিটাকে যদি অ্যাড করো, যে কোনো একটা সিকে তুমি যদি অ্যাড করো, সি অবশ্যই একটা গ্রেটার দেন 0 নাম্বার নিচ্ছ, তা সিটাকে যদি বোথ সাইড অ্যাড করো তাহলে কি হবে, এ প্লাস সি ইজ গ্রেটার দেন বি প্লাস সি, এটা অলওয়েজ হোল্ড করবে, রাইট। কিভাবে হচ্ছে দেখো, তুমি সাপোজ বললে 5 ইজ গ্রেটার দেন 2, তুমি একটা নাম্বার নিলে, ধরো বললাম 8, তাহলে 8 হচ্ছে একটা যে কোনো একটা রিয়েল নাম্বার, দিস ইজ অলওয়েজ গ্রেটার দেন 0। তো আলটিমেট বোথ সাইড যদি 8 আমি অ্যাড করি, অবভিয়াসলি দেখো 8 মানে এখানে আসছে কত, 13 ইজ গ্রেটার দেন 10, অবভিয়াসলি দিস প্রপার্টি ইজ হোল্ড, এই যে রিলেশনটা 13টা অবশ্যই 10-এর থেকে বড়, তাহলে তুমি এই প্রপার্টিটা কিন্তু ট্রু, রাইট। আচ্ছা, 3 নাম্বার, ধরো বলা হলো এ গ্রেটার দেন বি, যেখানে সি হচ্ছে গ্রেটার দেন 0, যদি প্রোডাক্ট করো তাহলে এ সি ইজ গ্রেটার দেন বিসি, এটা হলো। আর এ সি লেস দেন বিসি হবে কখন, তখন সিটা হচ্ছে লেস দেন 0, রাইট, সি ইজ লেস দেন 0, সি ইজ লেস দেন 0। অ্যাজ ফর এক্সাম্পল, সাপোজ তোমাকে আমি বললাম যে 2, আচ্ছা 12 ইজ গ্রেটার দেন বললাম 4, 12 তো অবভিয়াসলি গ্রেটার দেন 4, তো যখন তুমি ধরো 2 দিয়ে মাল্টিপ্লাই করছো, সিম্পল 2 দিয়ে মাল্টিপ্লাই করছো, কি হচ্ছে 24 ইজ গ্রেটার দেন 8, দিস ইনইকুয়ালিটি প্রিজার্ভ করছে, ইনইকুয়ালিটি 24টা অবভিয়াসলি 8-এর থেকে বড় 8-এর থেকে। কিন্তু যখন তুমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছো, দেখো তাহলে -24 আর -8, তাহলে অবভিয়াসলি দেখো মাইনাস যে ডিজিটটা আছে যত কম হবে, 0-এর দিকে আসবে তত কম নেগেটিভ, তার মানে আলটিমেট -8 ইজ গ্রেটার দেন -24। তো দেখো ইনইকুয়েশনটা এখানেতে, এই যে এখানে গ্রেটার দেন থাকলে নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করলে এটা এই ব্যাপারটা চলে আসবে, ঠিক আছে। তাহলে এই 3খানা প্রপার্টি খুব কেয়ারফুলি মনে রেখো, আরও প্রপার্টি আছে, আমি সেগুলো পরপর আমি যখন সলভ করবো তখন আমি বলছি। তাহলে এগুলো হলো ইনইকুয়ালিটির কনসেপ্ট। এরপরে এই চ্যাপ্টারে যেটা শিখবো, লিনিয়ার ইনইকুয়েশন, লিনিয়ার ইনইকুয়েশন মানে এর জেনারেল ফর্মটা কি, মানে এই লিনিয়ার ইনইকুয়েশনের জেনারেল ফর্মটা কি, অ্যাকচুয়ালি এ এক্স প্লাস বি, যেখানে এক্সটা হচ্ছে ভেরিয়েবল আর এ বি গুলো কি, এ বি গুলো তোমার হচ্ছে কনস্ট্যান্ট, রাইট, এক্স হচ্ছে ভেরিয়েবল, তাহলে এটা কি হতে পারে, গ্রেটার দেন 0 হতে পারে, এক্স প্লাস বি লেস দেন 0 হতে পারে, আর কি হতে পারে, এক্স প্লাস বি গ্রেটার ইকুয়ালস টু 0 হতে পারে, আর এক্স প্লাস বি লেসার ইকুয়ালস টু 0 হতে পারে। এই 4খানা টাইপ হতে পারে। এখান থেকে আমায় কি করতে হবে, সলিউশন করতে হবে। এরপরে ধরো আমি সাপোজ বললাম এ প্লাস বি ইজ গ্রেটার দেন সি প্লাস ডি, আমার ধরো মনে হলো এটাকে এই সাইডে আনবো, তাই না, বা বিটাকে এই সাইডে আনবো, তাহলে কি হবে, যা সাইন থাকবে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে সি প্লাস ডি মাইনাস বি, ক্লিয়ার। তো এই ধরনের প্রপার্টি আছে, বা আমি ধরো আমি বললাম এ সি ইজ গ্রেটার দেন সিডি, বা তাই না, বা ইডি, তাহলে আমি এ এর মানটা বের করবো, তাহলে এ ইজ গ্রেটার দেন ইডি বাই সি। আমার যেরকম ইনইকুয়ালিটির প্রপার্টি, সেই প্রপার্টিগুলো নিয়ে আমি কাজে লাগাবো। তাহলে আলটিমেট এখানে এই যে এ বি গুলো হচ্ছে কনস্ট্যান্ট, আর এক্সটাকে বলা হয় ভেরিয়েবল, ক্লিয়ার। তাহলে আলটিমেট একটা লিনিয়ার ইনইকুয়েশনের এই যে আমরা এই যে ফর্মগুলো আছে, এই ফর্মের বিভিন্ন
অঙ্ক নিয়ে আমরা ডিসকাস করব, কি করে সলভ করতে হয় সেটা আমি এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ভালো করে বোঝাচ্ছি। আর যেটা তোমাকে বের করতে হবে সলিউশন করে, তোমাকে সলিউশন সেটটাকে ডিফাইন করতে হবে। তাহলে সলিউশন সেট ডিফাইন করার জন্য আমাকে এখানে যে একটা নোশন আমার কাজে লাগবে সেটা হচ্ছে ইন্টারভ্যাল। ইন্টারভ্যালের কনসেপ্টটা কি? ইন্টারভ্যাল ইন্টারভ্যাল মানে হচ্ছে, ধরো প্রথমে আমি যেটা ডিফাইন করছি ওপেন ইন্টারভ্যাল। আমি গোটা ইন্টারভ্যালটাকে আমি অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারের উপরেই ডিফাইন করছি। সাপোজ ধরো ওপেন ইন্টারভ্যালকে আমরা নোটেশন করি a, b, এটার মানে হচ্ছে x such that a less than x less than b, x belongs to real number, রাইট? দ্যাট মিনস যদি নাম্বার লাইনের ব্যাপারটা ভাবো, তার মানে দেখো এটা যদি a পয়েন্ট হয়, এটা যদি b পয়েন্ট হয়, ওপেন ইন্টারভ্যাল a, b মানে হচ্ছে যে এন্ড পয়েন্টে যেটা আছে a আর b ইন্টারভ্যালের, তো এই দুটো পয়েন্টকে মানে তুমি অমিট করে বাকি এইখানে যা পোর্শন থাকবে, যদি রিয়েল নাম্বার থাকে তাহলে রিয়েল নাম্বারের মধ্যে ওখানে গাদা ইনফিনিটি নাম্বার আছে a আর b এর মধ্যে, বা রেশনাল নাম্বার, এই রেশনাল তুমি যাই নাও, যদি হোল নাম্বার হয় সেই পার্সপেক্টিভে সেইভাবে নাম্বারগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, ন্যাচারাল নাম্বার হলে সেই পার্সপেক্টিভ হবে। তাহলে আলটিমেট একটা ওপেন ইন্টারভ্যাল মানে হচ্ছে তার এন্ড পয়েন্ট যে ডিজিটগুলো আছে সেগুলো তুমি রিমুভ করে বাকি যে পোর্শনটা আছে ভেতরের ইন্টেরিয়র পোর্শন, সেটাকে বলবো আমরা ওপেন ইন্টারভ্যাল। ঠিক আছে, তার নোটেশনটা আমরা ডিনোট করি, বোঝা গেছে? আচ্ছা, ক্লোজড ইন্টারভ্যাল কি? ক্লোজড ইন্টারভ্যাল মানে হচ্ছে সেটাকে আমরা ডিনোট করি ক্লোজড থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট ab, তাহলে আলটিমেট x সাচ দ্যাট a লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু b। তাহলে এখানে ডিফারেন্সটা কি হলো? এখানে জাস্ট যে টার্মিনেট যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলোকে জাস্ট এখানেতে অ্যাটাচড হয়ে গেল, মানে ভেতরে তো তোমার যে পয়েন্টগুলো ওপেন ইন্টারভ্যালে ছিল সেগুলো তো রইলই, জাস্ট দুটো এন্ড পয়েন্ট যে জায়গাটা আছে ওই দুটো পয়েন্ট শুধু জাস্ট ইনক্লুডিং হয়ে গেল। দ্যাট মিনস আমি যেটা বলতে চাইছি, ধরো এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তার মানে ভেতরের পয়েন্টগুলো তো রইলই, তার সাথে এটাও ইনক্লুড হয়ে গেল, বিটাও ইনক্লুড হয়ে গেল। এ লেসার ইকুয়াল টু এক্স মানে অবভিয়াসলি আমি বললাম এটা হচ্ছে এক্স এর সাথে সমান, অথবা সরি এক্সটা হচ্ছে এর থেকে ছোট বড় অথবা সমান, আর বিটা হচ্ছে এক্স এর থেকে এক্সটা হচ্ছে বি এর থেকে ছোট অথবা সমান। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে ওপেন ইন্টারভ্যাল জিনিসটা জানলে আর ক্লোজড ইন্টারভ্যাল জানলে, এরপরে যেটা হচ্ছে সেমি ওপেন আর ক্লোজড। সেমি ওপেন or সেমি ক্লোজড, সেটা দেখতে কি রকম? সেমি ওপেন বা সেমি ক্লোজড ইন্টারভ্যালটা আলটিমেট তার ডেফিনেশনটা কি? তাহলে তুমি নামটা শুনিয়ে বুঝতে পারছো, অর্ধেকটা ওপেন হবে অর্ধেকটা ক্লোজড হবে। তার মানে একটা ফর্ম এ কমা ক্লোজড ব্র্যাকেট এ ওপেন ব্র্যাকেট বি, দ্যাট মিনস এটা ডেফিনেশন হচ্ছে এক্স সাচ দ্যাট এ লেসার ইকুয়াল টু এক্স লেস দেন বি, যেখানে হচ্ছে এক্স বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার। আর একটা হবে ওপেন এ ক্লোজড বি, that means x such that a strictly less than x lesser equal to b, where x belongs to real number r। আমি জাস্ট বললাম তো রিয়েল নাম্বারের উপর ডিপেন্ড করছে ব্যাপারটা। হ্যাঁ, গোটাটাই আমি ডিফাইন করলাম, এরপরে নাম্বার পার্সপেক্টিভ যেরকম দেবে সেই পার্সপেক্টিভে জিনিসটা চেঞ্জ হতে যাবে। তাহলে এই গেল মোটামুটি আমার সলিউশন সেট পারপাস। শুধু কি ইন্টারভ্যাল সেটই আমি এইভাবে ডিফাইন করবো সেরকম না, আমাদের সেট থিওরিটিক্যাল নোটেশনেও সেটাকে আমরা ইউজ করবো। তো বেসিক্যালি এরপরে আমরা ডিরেক্টলি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আমি বলি। বেসিক্যালি থিওরিটিক্যাল অ্যাসপেক্টস আমার যতটুকু বলার দরকার আমি বললাম, তাই না? তো তোমাদের কাছে এক্সাম্পলটা তুললে মনে হয় আমার সব থেকে বেটার হবে। তো ফার্স্ট একটা এক্সাম্পল ব্যাপারটা আমি বলি। সাপোজ তোমাকে হয়তো বলা হলো যে একটা লিনিয়ার ইকুয়েশনকে তোমার সলভ করতে, আমি সাপোজ বললাম যে রাইট ডাউন দ্য সলিউশন সেট, বা সলভ বলতে পারে, রাইট ডাউন দ্য সলিউশন সেট অফ এক্স লেস দেন 5। এটা একটা ইকুয়েশন, রাইট?
সাপোজ বললাম, যখন আমি বললাম যে এক্সটা তুমি এই সলিউশন সেটটা বের করো, যখন হোয়েন এক্স ইজ এক নাম্বার বললাম ন্যাচারাল নাম্বার, মানে সেটটার উপর কিভাবে সলিউশন সেটটা চেঞ্জ হতে হতে যাবে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। এক্সটাকে আমি বললাম ইন্টিজার, আচ্ছা এক্সটাকে আমি বললাম রিয়েল নাম্বার, জাস্ট আমি তিনটে নিয়েই করি, তারপর আমরা ব্যাপারটা বলছি। দ্যাট মিনস এটা কি আসবে, তাহলে এটা তো নর্মাল একটা তোমার কনসেপ্ট, আমি বোঝানোর জন্য আমি ছোট্ট একটা অঙ্ক দিয়েছি। মানে ধরো সাপোজ আমি বললাম এখানেতে যে এক্স লেস দেন 5, তার মানে তুমি যদি মানে নাম্বার লাইনে ব্যাপারটা ভালো করে বুঝতে চাও, মানে এক্স এক্স লেস দেন 5 দ্যাট মিনস ধরো আমি বললাম 0 1 2 3 4 5 6 অ্যান্ড সো অন, আর এদিকে ধরো -1 -2 অ্যান্ড সো অন, এরকম করে মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে, এটা হচ্ছে ইনফিনিটি দিয়ে যাচ্ছে। আচ্ছা আরেকটা ইনক্লুড করে দিচ্ছি 4 নাম্বার, এক্স বিলংস টু হোল নাম্বার। বেশ, এটা মানে কি বলছি, এক্স লেস দেন 5, এক্স লেস দেন 5 দ্যাট মিনস এক্স এর মানটা বলছে 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট, তাই তো? তাহলে 5-এর থেকে ছোট প্রথমে ন্যাচারাল নাম্বার দেখো, তাহলে ন্যাচারাল নাম্বারের সেটটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, ন্যাচারাল নাম্বারের সেট আমাদের স্টার্ট হচ্ছে 1 2 3 অ্যান্ড ডট 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 এরকম করে চলতে থাকছে। তাহলে এক্স এর মানটা 5-এর থেকে ছোট, দ্যাট মিনস তাহলে এখানে স্ট্রিক্টলি আছে, তাহলে 5টাকে টাচ করবে না, তা সেটা বোঝানোর জন্য আমরা জাস্ট একটা এরকম সাইন দেবো, মানে এটাকে টাচ করলো না, তাহলে 5-এর থেকে ছোট, তাই তো? এরপরে যদি ধরো 5-এর থেকে ছোট আপ টু ন্যাচারাল নাম্বার বলেছে, তাহলে ন্যাচারাল নাম্বার কে কে আছে, 4 আছে, 3 2 1, 0 তো হবে না, তার মানে আলটিমেট এই 4খানা পয়েন্ট হবে সলিউশন সেট। তাহলে এখানে সলিউশন সেটটা হয়ে যাবে যখন হোয়েন n x বিলংস টু n, তখন হয়ে যাচ্ছে সলিউশন সেটটা s ইকুয়ালস টু 1 2 3 4। যখন ইন্টিজার বলছে, ইন্টিজার মানে কি, মানে একদম দেখো মাইনাসগুলো নেবে, তাহলে আলটিমেট যখন 2 নাম্বারটা সলিউশন করছি দেখো যে এক্স বিলংস টু যখন জেড আসছে তখন কি আসছে, তার মানে আলটিমেট দেখো সলিউশন সেট তখন পাচ্ছি আমরা যে 1 2 3 4 তো পেলামই, তাই না? এরপর দেখো 0 -1 -2 অ্যান্ড সো অন, এরকম করে চলতে থাকছে, শেষ হবে না। তাহলে এটা ফাইনাইট সেট পেলাম, এটা কিন্তু আর শেষ হবে না, ছোট যেহেতু বলেছে তারপর পুরো নেগেটিভ দিকটাও সে গোটাই নেই। রিয়েল নাম্বার বলেছে মানে কি, পুরো দেখো রিয়েল নাম্বার বলে 3 নাম্বারের ক্ষেত্রে দেখো এই ভেতরের এগুলো যেমন সিঙ্গেল ডিজিট 1 2 3 4 এরকম করে নিলাম, তো এখানে কিন্তু এই ভেতরের পয়েন্টগুলো অ্যাকচুয়ালি কি হবে, ইনক্লুডিং হবে। তার মানে রিয়েল নাম্বারের সেটটাকে আমি নাম্বার লাইনে যদি রিপ্রেজেন্ট করতে চাই, যদি এক্স যদি আমি রিয়েল নাম্বারে নিই, তাহলে আলটিমেট জিনিসটা দেখতে কীরকম হবে, জাস্ট এই টাইপের হবে, মানে এদিক থেকে তোমার সলিউশন সেটটা যেতে থাকবে, যেভাবে আমি বললাম এইভাবে তোমার সলিউশন সেট প্রত্যেকটা মেম্বারগুলো হবে। আর হোল নাম্বার বলে কি হবে, হোল নাম্বার হলে জাস্ট এই 0 পর্যন্ত ইনক্লুডিং হবে, 0 1 2 3 4, কারণ মাইনাস থেকে আমরা হোল নাম্বার কাউন্ট করি না। তাহলে এই গেল একটা ছোট্ট একটা ইনইকুয়েশনের তোমার সলিউশনের পার্ট। এটা প্রথম সহজ দেখি স্টার্ট করলাম, তোমাকে এইভাবে যে যে পার্সপেক্টিভে দেবে, যেখান থেকে তুমি সেটের মেম্বারগুলো তুলছো তার উপর ডিপেন্ড করে কিন্তু সলিউশন সেটটা কিন্তু চেঞ্জ হতে হতে যাবে। 2 নম্বর একটা প্রবলেম দেখো, সাপোজ বললাম যে সলভ দিয়ে বললাম 6x - 3/4 ইজ গ্রেটার ইকুয়াল টু 5 + x। দেখো এটা কিন্তু নর্মাল আমি দিইনি, এখান থেকে তো আমাকে সলভ করতে হবে প্রথমে এক্স এর মানটা কোন রেঞ্জের মধ্যে লাই করছে, তারপরে আমরা সলিউশন সেটটা বের করব। তাহলে এটার জন্য আমাদের কি করতে হয়, যে ইকুয়েশন আমরা যেরকম সলভ করেছি সেইভাবেই সলভ করব, ভেরিয়েবলগুলো একটা দিকে আনবো আর কনস্ট্যান্টগুলো একটা দিকে নিয়ে যাবো, যে প্রপার্টি যেটা ইকুয়েশনের প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো কাজে লাগাবো। তার মানে দেখো 6x - 3/4 ইজ গ্রেটার ইকুয়াল টু 5 + x। তোমাদেরকে শুধু সলভ করতেও দিতে পারে, আবার বলতে পারে যে সলিউশন সেটটা বের করে সেটা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করে দেখাও, মোস্ট প্রবাবলি ওটাই তোমাদের দিয়ে থাকে পরীক্ষাতে। তাহলে এখানে দেখো আমি লিখতে পারি 6x - x ইজ গ্রেটার ইকুয়াল টু 5 + 3/4। কেন হলো, দেখো এক্সটাকে এই সাইডে ছিল, ইকুয়েশনের এই সাইডে আনলাম, তাহলে প্লাস ছিল মাইনাস করে আনলাম, আর এদিকে -3/4 ছিল, এদিকে আনলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল।
পরের লাইনে হবে দেখো এটা 5x ইজ গ্রেটার ইকুয়াল টু 23, মানে 4 5 20, 23/4। ক্লিয়ার? তাহলে আলটিমেট এখানে দেখো x ইজ গ্রেটার ইকুয়াল টু 23/4 ইন্টু 5, তাহলে আলটিমেট কত আসছে 23/20। তার মানে x এর মানটা আলটিমেট কি আসছে 23/20। এরপরে তোমাকে যদি এখানে আমি এক্সটাকে যদি আমি বলি ন্যাচারাল নাম্বার, আমি সাপোজ বললাম x বিলংস টু n, তার সলিউশন সেটটা কি হবে? সাপোজ দিলাম ইন্টিজার দিলে তার সেটটা চেঞ্জ হতো। তাহলে দেখো 23, তার মানে এটাকে তুমি যদি হোল ফ্র্যাকশন করো তাহলে আলটিমেট কি আসবে 23কে তুমি যদি ডিভাইডেড করো, তার মানে 23 1 23 21 অ্যান্ড এরকম করে সমান চলতে থাকবে, তো 1 পয়েন্ট সামথিং আসছে। তার মানে আলটিমেট তাহলে একের থেকে বড়, যেহেতু আমি এখানে ন্যাচারাল নাম্বার নিয়েছি, তাহলে একের থেকে বড় অথবা সমান, তাহলে একের থেকে 1 পয়েন্ট সামথিং মানে একটাই কাউন্ট করবো, 1 পয়েন্ট সামথিং সেটা তো তোমার 1.1 সামথিং সেটা তো আর তোমার ন্যাচারাল নাম্বার নয়, তাই না? তাহলে সলিউশন সেটটা হয়ে যাবে সলিউশন সেট এস ইকুয়ালস, তার মানে 1 2 3 অ্যান্ড সো অন, বুঝা গেছে? অ্যান্ড সো অন। তাহলে এইভাবে হচ্ছে তোমার একটা ইনইকুয়েশনকে সলভ করতে হয়, ঠিক আছে? বেশ, নেক্সট একটা অঙ্ক দেখো, 3 নম্বর একটা প্রবলেম। সাপোজ বলা হলো সলভ দ্য ইনইকুয়েশন, solve the inequation 12 plus 1 whole 5/6 into x lesser equal to 5 plus 3x where x belongs to real number r। যে বলা হলো represent the solution set on the number line, represent the solution set on the number line, মানে তুমি যে সলিউশন সেটটা পাচ্ছ সেই সলিউশন সেটটাকে তোমাকে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে কিভাবে করবে দেখো, স্টেপ বাই স্টেপ সলিউশনটা করছি। কি দেওয়া আছে 12 প্লাস 1 হোল 5/6 ইন্টু এক্স লেসার ইকুয়াল টু 5 প্লাস 3x। একটু সিম্পলিফাই করে নিই, তাহলে 12 প্লাস 11x by 6 is lesser equal to 5 plus 3x। তার মানে দেখো 11x by 6 minus 3x is lesser equal to 5 minus 12। এখানে কিন্তু এক্সট্রা রিয়েল নাম্বার থেকে নেওয়া আছে, দ্যাট মিনস 18 318 তো 3x by 1, 3x মানে 3x by 1, তার মানে 18, তার মানে হচ্ছে মাইনাস 7x by 6 is lesser equal to -7। এবারে দেখো কি বলেছিলাম, a গ্রেটার দেন b, যদি মাইনাস এ দিস ইজ লেস দেন মাইনাস b হয়ে যাবে। তার মানে মাইনাসটাকে যদি আমি অ্যাবজর্ব করতে বোথ সাইড মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে 7x by 6 is greater equal to 7। তাহলে এখানে দেখো তাহলে কি হবে 7x greater equal to 7 into 6, তাহলে কি হবে x is greater equal to 7 into 6 by 7, তার মানে আলটিমেট 7 7 ক্যান্সেল, তার মানে আলটিমেট কি দাঁড়ালো x is greater equal to 6, মানে x এর মানটা হচ্ছে 6 এর থেকে বড় অথবা সমান। তাহলে তার সলিউশন সেটটি কি দাঁড়াচ্ছে, দ্যাট মিনস তার সলিউশন সেট, এটা বি কেয়ারফুল, এটা কিন্তু রিয়েল নাম্বার বলা আছে, তার সলিউশন সেট কি হবে x such that x is greater equal to 6 where হচ্ছে x belongs to রিয়েল নাম্বার আর। এবার তুমি যদি বলো স্যার আমি এইটাও লিখতে পারি, কেউ কোনো স্টুডেন্ট যদি এটা লিখে সেও নাম্বার পাবে,
কেউ যদি ইন্টারভেলের কনসেপ্ট দিয়ে লিখতে চায় তা 6 থেকে বড় অথবা সমান, দ্যাট মিনস 6, ইনফিনিটি, তাই না? তাহলে সেটা তুমি যদি নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে যাও তাহলে সেটা দেখতে কিরকম হবে? তুমি যদি সেটাকে নাম্বার লাইনে প্লট করতে যাও এই সলিউশন সেটটা, তা দিস ইজ মাই নাম্বার লাইন, তা 0, এটা -1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অ্যান্ড সো অন। এদিকে ধরো প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ মাইনাস ইনফিনিটির দিকে টেন্ড করছে। তার মানে দেখো 6 6 থেকে সমান আছে, তার মানে আলটিমেট, অন্য কালার দিয়ে ব্যাপারটা বোঝায়, তো 6টা ইনক্লুডিং হবে, 6টা ইনক্লুডিং, তো 6টা ইনক্লুডিং আপ টু দিস। তাহলে এই হচ্ছে তোমার সলিউশন সেট, বুঝা গেছে? এটা হচ্ছে তোমার সলিউশন। এই গোটা 6-এর পর থেকে গোটা যে নাম্বার লাইনটা আছে সেটাই হচ্ছে এই গিভেন যে আমার ইনইকুয়েশনটা দেওয়া ছিল সেই ইনইকুয়েশনের সলিউশন সেটের গ্রাফ, মানে নাম্বার লাইনের রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার? ব্যাপারটা বোঝাতে পেরেছি? আজকে জিনিসটা বোঝাতে পেরেছি, ঠিক আছে তো? বেশ, নেক্সট দেখো কোন নম্বর হবে জানো? 4 নম্বর একটা প্রবলেম, খুব সহজ একটা চ্যাপ্টার, একটু মন দিয়ে পড়লেই তোমরা করতে পারবে। কোশ্চেনটা হচ্ছে সলভ দ্য ইনইকুয়েশন, সলভ দ্য ইনইকুয়েশন -3 less than -half -2x/3 lesser equal to 5/6 where x belongs to this and represent the solution set in a number line। এটা হবে। এখানে ভালো করে দেখো, এখানে অঙ্কটা 3খানা ইনইকুয়েশন দিয়ে দিয়েছে তোমাকে, তাহলে অঙ্কটা করতে গেলে তোমাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে স্টেপ বাই স্টেপ ভালো করে বোঝো। তাহলে এখানে আমি দুটো পার্টে করব, একবার লিখবো, ধরো আমি বললাম a less than b less than c, তাহলে আমি জাস্ট প্রথমে a less than b দিয়ে ক্যালকুলেশন করব আর b less than c দিয়ে ক্যালকুলেশন করব, দুটো পার্টে করব অঙ্কটাকে। একবারে আমি করতে যাও, তুমি একবারে করতে পারো, কোনো সমস্যার কিছু নেই। তুমি বলেছো আমি একবারে করব, কোনো সমস্যা নেই, ঠিক আছে তো, করতেই পারো। কিন্তু আমি ভেঙে ভেঙে ব্যাপারটা করছি, দেখো 3 less than -half -2x/3, তাহলে এটা একটা পার্ট নিলাম, ঠিক আছে তো? তাহলে এই পার্টটা হলো। আর একটা পার্ট যেটা হবে, জাস্ট আমি সাইডে সাইডে আমি লিখে লিখে করতে করতে যাচ্ছি, ধরো এগুলোকে আমি ইরেজ করে দিলাম, বোঝানোর জন্য বলেছিলাম তো। সাপোজ আর একটা পার্ট আমি এখানে লিখছি -half -2x/3 lesser equal to 5/6। তাহলে এখানে দেখো আমি ক্যালকুলেশন করি, তাহলে -3 is less than কত হবে? -3 -4x, বা সিম্পল আমি যখন এটা আমি যোগ বিয়োগ করছি, তাহলে -18 is less than -3 -4x। তাহলে আলটিমেট দেখো মাইনাস, আচ্ছা এটা এদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 4x is less than -3 প্লাস 18টা দিকে নিয়ে আসছে, প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেট কত আসছে? দ্যাট মিনস x less than 15/4, 15/4, ঠিক আছে, ওকে। আর এদিকে দেখো এটা সলভ করলে তাহলে x এর মানটা আমি কি পেলাম? x is less than 15/4, ঠিক আছে। আর এটাকে সলভ করে দেখি, তাহলে এটা সলভ করে দেখো -6 -4x/6 is lesser equal to 5/6। তাহলে এখানে দেখো 6 6 কেটে দিতে পারবো, তাই না? আচ্ছা, কাটাকুটি না করেও তুমি মাল্টিপ্লাই করেও সেটা করতে পারতে। তাহলে দেখো -6 -4x is lesser equal to 5। এখানে দেখো -6 -5 is lesser equal to 4x, তাহলে আলটিমেট কি আসছে? -11 is lesser equal to 4x, তাহলে আলটিমেট -11/4 is lesser equal to x। দেখো তাহলে এখানে আমরা দুটো জিনিস পেলাম, কি? এই যে একটা হচ্ছে এক্স এর মানটা তোমাকে বুঝতে হবে কোন রেঞ্জের মধ্যে আছে। বলছে এক্স এর মানটা এখান থেকে কি দেখতে পাচ্ছি? -11/4 এর থেকে ছোট অথবা সমান। তাহলে সলিউশন সেটটা যেটা আসবে
solution set is equals to x such that minus 11/4 is less or equal to x is less than 15/4, যেখানে এক্সটা হচ্ছে বিলংস টু রিয়েল নাম্বার আর। এটা বোঝাতে পেরেছি। এরপরে তুমি বলবে স্যার আমি এই জিনিসটা -11/4, আচ্ছা অঙ্কটা কি আমি ঠিক টুকেছিলাম? -5/6 ছিল না? ও সরি 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 সরি, এক্সট্রিমলি সরি, আমি একটু অঙ্কটা ভুল করে ফেলেছি এই জায়গাটায় ক্যালকুলেশনের, তাই বলছি এরকম আসছে কেন। সরি, এখানে তো আমি এলসিএমটা এটা 3 হবে, সরি 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 সরি, এটা আমি ক্যালকুলেশনে ভুল করে দিই। -3x -4x হবে, এটা -3 হবে, তাহলে এখানে সবগুলো ভুল হয়ে গেল। এটা -3 হবে, এটা -3 হবে, তাহলে -8 হবে, আর এটা হয়ে যাবে -2, তাই তো? তাহলে এখানে আলটিমেট সলিউশন সেটটাও হয়ে যাবে দিস ইজ -2। সরি, আমি একটু ক্যালকুলেশন একটু মিস্টেক করে ফেলেছিলাম, দিস ইজ -2 দিস। তার মানে এখানে তুমি ভালো করে অবজার্ভ করে দেখো, এখানে যেহেতু রিয়েল নাম্বার দিয়েছে, এখানে যদি তোমার ন্যাচারাল নাম্বার দিত তাহলে সেটটা আলাদা হয়ে যেত, মানে সলিউশন সেটটা। যেহেতু রিয়েল নাম্বার দেওয়া আছে তাহলে কি করবে, -2 থেকে বড় আর হচ্ছে 15/4, তার মানে আলটিমেট কত, 4 4 16, মানে 4 3 12, মানে 3 পয়েন্ট সামথিং আসবে, তাই না? 3 পয়েন্ট সামথিং মানে 15/4, এটা মানে তুমি কি বলতে পারবে, এটা মানে দেখো 4 3 12, আর 4 3 12 মানে 3, 4 7 28, 4 5 20, মানে 3.75 আই থিঙ্ক, ঠিক আছে? তো আলটিমেট তুমি ধরো এখানেতে 0 -1 -2 -3 1 2 3 4 5 এন্ড সো অন চলতে থাকছে, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। সলিউশন সেটটা আলটিমেট রিয়েল নাম্বার যেহেতু, তাহলে -2 এর থেকে বড় অথবা সমান, তাহলে এই পোর্শনটা 2 তে ঠিকবে। আর এখানে দেখো 3.7, মানে আই থিঙ্ক এটা যদি 3.7 ধরি, 7.5, তাহলে আলটিমেট জাস্ট এখান থেকে যে জাস্ট এখানেতে ঠিকবে না, দিস ইজ 3.75 যদি আমি অ্যাজিউম করি, তার মানে এই সেটটা, এটা হয়ে গেল তোমার নাম্বার লাইনের রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার? ব্যাপারটা বোঝাতে পেরেছি? দেখো এখানে স্ট্রিক্টলিটা বোঝাবো, এখানে জাস্ট তোমাদের বইতে দেখবে কোনো মানে গোল করা থাকবে ভ্যাকুয়াস, বা এটা নর্মালভাবে আমরা এইভাবেও লিখতে পারি, ঠিক আছে? তাহলে আলটিমেট তোমরা জিনিসটা বুঝতে পারলে যে একটা সলিউশন সেটকে কিভাবে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে হয়। এবারে তোমাদের বইতে বিভিন্নভাবে অঙ্কগুলো দেওয়া থাকে, সেটার বিভিন্ন সেট দিয়ে তোমাকে রিপ্রেজেন্ট করতে বলে, ঠিক আছে? বেশ, আরেকটা আমি এক্সাম্পল বলছি, দেখো 5 নাম্বার। সাপোজ তোমাকে বললাম তোমরা বাড়িতে এগুলো সলভ করো, যে সলভ দ্য ইনইকুয়েশন 5x - 8/3 is greater equal to 4x - 7/2, সেখানে বললাম x বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এটা কিভাবে সলভ হবে, দেখো এটা সলিউশনটা কিভাবে করতে হবে। তাহলে 5x - 8/3 is greater equal to 4x - 7/2, তাহলে আলটিমেট কি হবে, 2 into 5x - 8 is greater equal to 3 into 4x - 7। এরপরে এই ক্যালকুলেশনটা কি হয়, আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, তাহলে a into b plus c, কি জানি আমরা, a into b plus a into c, এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অনুযায়ী আমি এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আলটিমেট পরের লাইনে লিখতে পারবো, দেখো 10x - 16 is greater equal to 12x - 21, তার মানে 10x - 12x is greater equal to -21 plus 16, কত হচ্ছে, -2x is greater equals to আসছে তোমার 21, তো তার মানে
5, তার মানে আলটিমেট 2x ইজ লেসার ইকুয়ালস টু, কারণ মাইনাসটা আমি বোথ সাইড দিয়ে মাল্টিপ্লাই করছি, আমার এক্সটার ভ্যালুটা আমার জানার দরকার, তাহলে দিস ইজ লেসার ইকুয়াল টু -5, তাহলে x লেসার ইকুয়াল টু -5/2, তাহলে অ্যাকচুয়ালি -2.5, তাহলে x এর মানটা -2.5 এর থেকে কি হবে, ছোট অথবা সমান। তাহলে রিয়েল নাম্বার যেহেতু বলেছি, আই থিঙ্ক জিনিসটা তোমরা অবজার্ভ করতে পারছো, তাহলে এটা যদি আমার রিয়েল লাইন হয়, তাহলে দিস ইজ মাই 0, 1, 2, 3, -1, -2, -3, মাইনাস এর থেকে বড় বলেছে, তাহলে -2.5, দ্যাট মিনস দিস পয়েন্টটা 2.5 হবে, -2.5, তাহলে এখান থেকে তোমার অ্যাকচুয়ালি বড় যেহেতু বলেছি, সরি, তাহলে অ্যাকচুয়ালি যেটা আমার দাঁড়াবে দিস, ঠিক আছে, এই লাইনটা তোমার হচ্ছে নাম্বার লাইনের রিপ্রেজেন্টেশন হয়ে গেলো। এরপরে তোমাকে যদি বলতাম যে এটা অনলি ফর ন্যাচারাল নাম্বার, তখন অ্যাকচুয়ালি কাউন্ট হতো 1 থেকে, হোল নাম্বার 0 থেকে কাউন্ট হতো, এরকমভাবে তোমার অ্যাপ্রোচ হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো যে একটা ইনইকুয়েশনকে সলভ কীভাবে করতে হয়। তোমার এখানে কিচ্ছু নেই, জাস্ট ইনইকুয়েশনের প্রপার্টিগুলো মাথায় রাখবে, ইন্টারভ্যালের কনসেপ্টটা মাথায় রাখবে। আর ওই যে ইন্টারভ্যালের কনসেপ্টটা মাথায় রাখতে এই জন্যই বলছি যে ওপেন ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল, সেমি ওপেন ক্লোজড ইন্টারভ্যাল, তবেই তুমি নাম্বার লাইনে এ যদি ধরো স্ট্রিক্টলি বলে তাহলে কোনো একটা ডিজিট লেসার ইকুয়াল টু আর লেস দেন, এর মধ্যে তোমার ডিফারেন্সটা বুঝতে হবে যে ইনক্লুডিং হলে সেটা কীভাবে হবে, আর যদি এক্সক্লুডিং হয় সেটা কি, তার নেচারটা কি, সেই কনসেপ্টটা তোমাদের কিন্তু জানাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি আর 2-4টা অঙ্ক করিয়ে দিচ্ছি, তোমাদের মোর দেন প্র্যাকটিস করো অঙ্ক, তাহলে তোমরা করতে পারবে। তো নেক্সট একটা 6 নম্বর একটা কোশ্চেন দেখো, নেক্সট 6 নম্বর একটা কোশ্চেন বলছি। ধরো সাপোজ বললাম যে পি একটা সেট দিয়েছি, ধরো সাপোজ পি একটা বললাম গিভেন পি ইকুয়ালস টু বললাম এক্স সাচ দ্যাট 5 লেস দেন 2x -1 is less than 11 where x belongs to real number r. Okay, and q একটা সেট ডিফাইন করছি, সাপোজ q বললাম x such that -1 lesser equal to 3 plus 4x less than 23, x belongs to হচ্ছে ইন্টিজার। বললাম রিপ্রেজেন্ট p and q in a number line, প্রথমে সলভ করতে হবে, রিপ্রেজেন্ট পি অ্যান্ড কিউ নাম্বার লাইন, রিপ্রেজেন্ট পি অ্যান্ড কিউ নাম্বার লাইন অ্যান্ড ফাইন্ড পি ইন্টারসেকশন কিউ, মানে সেট থিওরিটিক্যালি তোমার পি ইন্টারসেকশন কিউটা তোমাকে বের করতে হবে। দেখো এর সলিউশনটা কিভাবে করবে। তো ফার্স্ট অফ অল আমাকে পি সেটটা দিতে, আমি ইন্ডিভিজুয়ালি সলিউশনগুলো আমি করে নিই প্রথমত। তাহলে পি সেট যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স সাচ দ্যাট 5 লেস দেন 2x -1, এটাকে আমি ভেঙে ভেঙে আর করছি না, এটা একদম ভেঙে ভেঙে তোমাদেরকে অনেকগুলো দেখালাম, তো এটা ডিরেক্টলি আমরা করতে পারবো ইজিলি, সেজন্য আমি ব্যাপারটা বলি। আমার এক্সটার মানটা কার মধ্যে লাইক হচ্ছে সেটা বের করা নিয়ে কাজ, তাহলে আলটিমেট আমি এটা নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে কী আসবে, 5 লেস দেন 2x -1 লেসার ইকুয়াল লেস দেন 11, এটাই দেওয়া ছিল তো, জাস্ট আমি একটু চেক করে নিই, লেসার ইকুয়ালস টু ছিল না, আই থিঙ্ক একটু লিখতে ভুল করলাম কি, সরি, হ্যাঁ দিস ইজ লেসার ইকুয়ালস টু হবে, আমি একটু কোশ্চেনটা লিখতে ভুল করেছি, দিস ইজ লেসার ইকুয়াল টু, তাহলে এটা হয়ে যাবে লেসার ইকুয়াল টু। ঠিক আছে, বেশ, লেস দেন দিলে তোমার অসুবিধা কিছু হতো না, তোমার সেইভাবে সলিউশনটার সেই অ্যান্সার আসতো। তাহলে এটা মানে দেখো আমি এক্সট্রা, তাহলে বোথ সাইডে কী করবো, +1 যোগ করবো, তাহলে 5 + 1 লেস দেন 2x, তাহলে +1 -1 0 হয়ে যাচ্ছে, তাহলে 11 প্লাস হচ্ছে 1। নিশ্চয়ই স্টেপটা বুঝতে পেরেছি কী করলাম, ইনইকুয়েশনের বোথ সাইডে আমি +1 যোগ করলাম, তাই না। দাদা আমি বললাম a + c লেস দেন হচ্ছে b + c, এরপরে কি হচ্ছে, বোথ সাইডে c দিয়ে -c দিয়ে যোগ করছি, তার মানে আলটিমেট কী হবে, a + c - c লেস দেন
বি প্লাস সি মাইনাস সি, তাহলে এখানে কি হচ্ছে এ লেস দেন বি হয়ে যাবে, সি সি কেটে চলে যাচ্ছে, তাই না? সেটা আমি লিখলাম না। তার মানে আলটিমেট দেখো 6 লেস দেন 2x লেস দেন ইকুয়াল টু 12। এবারে কি করছি, বোথ দিয়ে আমি কি করছি, 3 দিয়ে বোথকে আমি ডিভাইডেড করে দিচ্ছি 2 দিয়ে। তার মানে হচ্ছে 6/2 লেস দেন এক্স লেসার ইকুয়াল টু 12/2। তাহলে আলটিমেট কি আসছে 3 লেস দেন এক্স লেসার ইকুয়াল টু 6। তার মানে এই যে পি সেটটা পাচ্ছ, তাহলে পি সেটটা তুমি কি পেলে, এক্স সাচ দ্যাট 3 লেস দেন এক্স লেসার ইকুয়াল টু 6, যেখানে এক্সটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। তার মানে এটা একটা ইন্টারভ্যাল। তুমি যদি এটাকে ইন্টারভ্যাল নোটেশনেও ডিনোট করতে চাও, তাহলে এটা দেখতে কীরকম, ওপেন ইন্টারভ্যাল 3 কমা ক্লোজড ইন্টারভ্যাল 6 দিস। তাহলে এটা নাম্বার লাইনে যদি রিপ্রেজেন্ট করতে চাও, তো সেটা দেখতে কীরকম হবে বাবা, ধরো দিস। তাহলে এটা হচ্ছে ধরো 0 1 2 3 4 5 6 7 অ্যান্ড সো অন। এটাতে আমি ইনফিনিটি নিচ্ছি, এদিকে ধরো -1 -2 যে বললাম, দিস ইজ মাইনাস ইনফিনিটি। এরপর বলছে এক্স মানে 3-এর থেকে বড়, তো 3-এর থেকে বড়, তার মানে টাচ করছে না, তাহলে এখানে তো টাচ করবে না, 3-এর থেকে বড়, তাই না, টাচ করবে না। আমি এইভাবে বোঝাচ্ছি, বইতে তোমাদের দেখবে এইভাবে দেওয়া থাকবে। আলটিমেট বইতে আমি যেটা বলছি, ধরো এরকম 3কে টাচ করছে না, মানে জাস্ট এরকম একটা ভ্যাকুয়াস দেওয়া থাকবে, ঠিক আছে? এখান থেকে এরপরে তোমার যাচ্ছে কোন দিকে, 6, তা আপ টু 6, তারপরে এতটা পর্যন্ত। তাহলে আলটিমেট এই যে পোর্শনটা হলো দিস, এই যে আমি গ্রিন কালার দিয়ে আমি সিলেক্ট করলাম, দিস পোর্শনটা হচ্ছে সলিউশন সেট, নাম্বার লাইনের সেটে রিপ্রেজেন্ট করা হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, পিটা সলভ হলো আমার, ঠিক আছে। এবারে কিউ সেটটাকে আমরা সলভ করবো। তাহলে দেখো কিউ সেটটা কি আছে, দেখো তাহলে কিউ সেটটা কি আছে, প্রথমে একটু আমরা ঝটপট লিখে নিই। কিউ সেটটা কি দেওয়া আছে একটু লিখে নিই, এক্স সাচ দ্যাট -1 lesser equal to 3 plus 4x less than 23, যেখানে এক্সটা হচ্ছে একটা ইন্টিজার, এগারটা ছিল কি রিয়েল নাম্বার, এখানে হচ্ছে ইন্টিজার। তাহলে এখানে দেখো এটাও সেম প্রসেসে আমরা সলভ করব, তুমি পার্টে করতেই পারো, কিন্তু আমি এটা একসাথেই করার চেষ্টা করছি। তাহলে -1 lesser equal to 3 plus 4x less than 23, তাহলে বোথ সাইড -3 দিয়ে অ্যাড করছি, তাহলে -3 lesser equal to 4x lesser equal to 20, আচ্ছা লেস দেন আছে এটা। আচ্ছা এখানে ব্যাপারটা বোঝো, এখানে আমার এক্সটা দরকার, তার মানে সেজন্য আমি দেখো এই যে তুমি বলে স্যার হঠাৎ করে আপনি এটা করছেন কি করে, তাহলে এখানে 3 আছে, তাহলে আমাকে 3টা কাটাতে গেলে কি করতে হবে, -3 দিয়ে যোগ করতে হবে, সেজন্য আমি কি করছি, বোথ দিয়ে কি করছি, -3 দিয়ে অ্যাড করে দিচ্ছি। তাহলে আলটিমেট 23 মাইনাস হচ্ছে 3, তাহলে আলটিমেট কি দাঁড়ালো, -4 lesser equal to 4x -20। এবার 4 দিয়ে যদি ডিভাইডেড করে দিই, দেখো -1 lesser equal to x less than 5। এটা মানে কি আবার, তাহলে কিউ সেটটা আলটিমেট যেটা পেলাম, x such that -1 lesser equal to x less than হচ্ছে 5, যেখানে x belongs to হচ্ছে z। তাহলে আলটিমেট এখানেতে তোমার মেম্বারগুলো কি কি পাচ্ছ, ইন্টিজার যেহেতু বলেছি, তার মানে সব এই নাম্বার লাইনে প্রত্যেকটা নাম্বার হবে না, তাহলে আলটিমেট হবে দেখো -1 0 1 2 3 আর 4, এটা তুমি পাচ্ছ। তাহলে অবভিয়াসলি তুমি যদি এটাকে নাম্বার লাইনে প্লট করতে চাও, তাহলে জিনিসটা দেখতে কীরকম হবে, ধরো বললাম দিস ইজ 0 -1 -2 -3 অ্যান্ড দিস ইজ -ইনফিনিটি, আর এটা হচ্ছে তোমার 1 2 3 4 5 6 অ্যান্ড এরকম করে চলে যাচ্ছে +ইনফিনিটির দিকে। তাহলে এখানে কিন্তু নাম্বার লাইনটার গোটাটা বলেনি, কিন্তু ডিসক্রিট মানে -1টা হবে, তাহলে -1টা হবে, তাহলে -1 দিস 0 1 2 3 4 5টা হবে না কেন, কারণ স্ট্রিক্টলি আছে এখানেতে, এই জন্য 5টা হলো না, তাই না? তাহলে এটা আমি যে রেড কালারের যেগুলো আমি এখানেতে সিলেক্ট করেছি, সেটা হচ্ছে তোমার নাম্বার লাইনের রিপ্রেজেন্টেশন আর কিউ এর। তাহলে আমাকে কি বলেছিল, প্রথমত পি সেট আর কিউ সেটটার সলিউশন সেটটা আমাকে ডিফাইন করে সেটা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে বলেছিল, সেটা আমার ডান। এরপরে কি বলেছে, পি ইন্টারসেকশন কিউটা আমাকে ফাইন্ড করতে হবে। পি
পি ইন্টারসেকশন কিউটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে দেখো পি সেটটা কি পেয়েছো, পি সেটটা পাচ্ছ এটা 3 থেকে আপ টু 6 পর্যন্ত, 3টা ইনক্লুডিং নেই, তাহলে 4 5 6, তাহলে এখানে কি কি আছে 4, তাহলে অনলি ফর কমন পাবে তুমি 4টা, কারণ কি এই মাঝের পয়েন্টগুলো তো নেই এখানেতে, তো কমন মানে কি বোথ সাইডে থাকতে হবে, মানে দুটো সেটের মধ্যেই এ ইন্টারসেকশন বি মানে কি, এ ইন্টারসেকশন বি এর ডেফিনেশন হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, বোথের মধ্যে থাকতে হবে। তা তুমি যখন পি আর হেয়ার তুমি যখন পি ইন্টারসেকশন কিউ বের করছো, তাহলে পি সেটটা দেওয়া আছে তোমার কত, পি সেটটা হচ্ছে তোমার আলটিমেট দিস, মানে ওপেন ইন্টারভেল 3 কমা সরি ও সেমি ওপেন ইন্টারভেল বা সেমি ক্লোজ ইন্টারভেল 3,6, তাহলে 3 থেকে শুরু হচ্ছে কাউন্টডাউন, আর এখানে আলটিমেট 3টা ইনক্লুডিং নয়, তো 3 থেকে 4, তাহলে আলটিমেট কমন আছে অনলি ফর সিঙ্গেলটন 4, তাহলে পি ইন্টারসেকশন কিউ হয়ে গেল অনলি ফর সিঙ্গেলটন 4। আই থিঙ্ক জিনিসটা আমি বোঝাতে পেরেছি, ক্লিয়ার? এই অঙ্কটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু দেওয়ার মতো অঙ্ক। সেম টাইপের একটা প্রবলেম তোমাদেরকে আমি বাড়ির জন্য দিচ্ছি, তোমরা বাড়িতে এটা করবে। সাপোজ বললাম যে এই একটা সেট দিলাম, যে সাপোজ a equals to x belongs to R such that if 11x minus 5 is greater than 7x plus 3, and b একটা সেট দিলাম, বললাম x belongs to R such that 8x minus 9 is greater equal to 15 plus 2x, right? Find a intersection b, find a intersection b। তাহলে a সেটটিকে ফার্স্ট অফ অল তোমরা ডিফাইন করো, তারপরে এবং বি সেটটিকে ডিফাইন করো, তারপরে তোমরা সেটাকে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করবে, ক্লিয়ার? মানে খুব ইজিলি তুমি এ সেটটাকে তুমি এখানে ডিফাইন কর, যেটা দেওয়া আছে আমি ব্যাপারটা একটু হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো 11x minus 5 is greater than 7x plus 3, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি 11x minus 5 is greater than 7x plus 3, তাহলে 11x minus 7x is greater than 3 plus 5, তাহলে আলটিমেট কি আসছে 4x greater than 8, তার মানে কি আসছে x is greater than 2, তাহলে x এর মানটা greater than 2 পাচ্ছি। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো এর সলিউশন সেটটা পি এ সেটের সলিউশন সেট কি আসছে, s ইকুয়াল টু 2, x এর মানটা 2 এর থেকে বড়, তার মানে ওপেন ইন্টারভেল 2, ইনফিনিটি 2 এর থেকে বড়, তার মানে তুমি নাম্বার লাইন যদি ভাবো 0 1 2 3, তার মানে আলটিমেট 2 এর থেকে বড়, তার মানে আলটিমেট এই পোর্শন থেকে হবে গোটা এই পোর্শনের দিকে যাবে, দিস ইজ ইনফিনিটি অ্যান্ড দিস ইজ মাইনাস ইনফিনিটি। আর বি সেটটা কি দেওয়া আছে, বি সেটটা দেওয়া আছে দেখো যেহেতু রিয়েল নাম্বার এখানে, তো এই জন্য ইন্টারভেলের কনসেপ্ট হলো এখানে হচ্ছে 8x minus 9, x belongs to R, 8x minus 9 is greater equal to 15 plus 2x, 15 plus 2x, তার মানে দেখো 8x minus 9 is greater equal to 15 plus 2x, তাহলে আলটিমেট কি আসছে, তাহলে 8x minus 2x is greater equal to 15 plus 9, তাহলে 6x is greater equal to 24, তাহলে x is greater equal to 4, তাহলে x এর মানটা 4 এর থেকে বড় অথবা সমান, রাইট? তাহলে খুব ইন্টারেস্টিং জিনিস এটা, 4 এর থেকে বড় অথবা সমান, তাহলে সলিউশন সেট কি দাঁড়াচ্ছে, সলিউশন সেট s ইকুয়ালস টু 4 থেকে বড় অথবা সমান, তাহলে x such that x greater equal to 4 তুমি এভাবে লিখতে পারো, x belongs to R, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই লিখতে পারো। এবার ইন্টারভেল নোটেশন আলটিমেট কি হবে, x এর মানটা 4 এর থেকে বড় অথবা সমান, প্লাস আলটিমেট 4, ইনফিনিটি, দিস ইজ ক্লোজড অ্যান্ড দিস
তাহলে এই দুটোর মধ্যে ধরো এটাও নাম্বার লাইনে যদি রিপ্রেজেন্ট করি তাহলে আলটিমেট কি 0 1 2 3 4 5 অ্যান্ড সো অন এরকম চলতে থাকছে। তাহলে 4-এর থেকে বড় অথবা সমান, তাহলে আলটিমেট কোন জিনিসটা বোঝাতে চাইছে, দিস ইজ সরি এই লাইনটা, তাহলে এখান থেকে আলটিমেট এদিকে যাচ্ছে। এরপরে এটা হচ্ছে তোমার সলিউশন সেট এ আর বি পেলে, তাহলে এদের মধ্যে তুমি যখন আলটিমেট ইন্টারসেকশন করতে বলেছে, তাহলে আলটিমেট কি আসছে, ইন্টারসেকশন পোর্শনটা কি আসছে, এটা 2 3 থেকে শুরু হচ্ছে, এটা 4 থেকে শুরু হচ্ছে, তাই তো? তাই ইন্টারসেকশন পোর্শনটা কোন জায়গাটায় পাচ্ছ, ইন্টারসেকশন পোর্শনটা দেখো অ্যাকচুয়ালি 4 থেকে পাচ্ছ, এটাই হচ্ছে একটা ইন্টারসেকশন পোর্শন পাচ্ছ, কারণ ওটা 2 থেকে আলটিমেট গোটা এই সাইডতে যাচ্ছে, আর এটা 4 থেকে শুরু হচ্ছে। তার ইন্টারসেকশন মানে হচ্ছে কমন পার্টটা, তাহলে বোথ দুটোর মধ্যেই, দুটো সেটের মধ্যে কমন পার্ট কি আছে সেটা দেখলেই তোমরা বুঝে যাচ্ছ। তাহলে ওটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আই থিঙ্ক আমি এটা বলতে চাইছি। তাহলে দেখো ওভারঅল এই যে ইনইকুয়েশনের যে কনসেপ্ট, এখানে তোমাদেরকে কি করতে হবে, এই যে বেসিক যে প্রপার্টিগুলো তোমাদেরকে বললাম, ফার্স্ট অফ অল যে তোমার একটা ইনইকুয়েশনের তার যখন আমরা ইন্টারচেঞ্জ করি, মানে একদিকে ভেরিয়েবল একদিকে কনস্ট্যান্ট, তার যে প্রপার্টি, সেই প্রপার্টিগুলো মাথায় রেখে তোমরা স্টেপ বাই স্টেপ যদি ফলো করো এবং ইন্টারভেলের কনসেপ্টটা যদি মাথায় রাখো, অবভিয়াসলি তোমরা অঙ্কগুলো ইজিলি করতে পারবে। এই চ্যাপ্টারটা বিশাল জটিলতা কিচ্ছু নেই, ঠিক আছে, খুব সহজ বলেই তোমাদেরকে আমি এই চ্যাপ্টারটা পড়ালাম, যাতে তোমরা ইজিলি ব্যাপারটা অঙ্কগুলো করে আসতে পারো, পরীক্ষাতে 1-2 অঙ্ক দেবে এরকম, ঠিক আছে? তো আই থিঙ্ক তোমাদের এই ক্লাসটা দেখলে কিছুটা হয়তো উপকার হবে। তোমরা বইয়ে আরও বেশি অঙ্ক করো, আরও অনেক অঙ্ক আছে, তোমরা যত বেশি বেশি অঙ্ক করবে তোমাদের মধ্যে সেই কনসেপ্টগুলো ততটা ক্লিয়ার হবে, যত প্র্যাকটিসটা হচ্ছে মেন তোমাদের। হ্যাঁ, ক্লাস 10-এ পড়ছো মানে তোমাদেরকে বোর্ডের একটা পরীক্ষা দিচ্ছ, মানে তোমাদের সেখানে প্র্যাকটিসটা খুব নেসেসারি, ঠিক আছে? তো আই থিঙ্ক তোমাদের কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো জায়গাতে কোয়ারি থাকে, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর কন্ট্যাক্ট ইমেল আইডি দেওয়া আছে, এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবে, আমি অবশ্যই নেক্সট ক্লাসে তার ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, সো টুডে আই উইল স্টপ হিয়ার।